বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ রক্তের বিনিময় হলো, আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো বাংলাদেশের মানুষের সে ভোটাধিকার, বাংলাদেশের মানুষের যে স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, নিরাপত্তা ইনশাল্লাহ আমরা আমাদের নিশ্চিত করব। আচ্ছা ভাই, এই যে নির্বাচনের আগে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, আপনারা তো প্রার্থী, এরকম শঙ্কায় আপনারা আছেন কিনা, বা এই পরিস্থিতিকে উত্তীর্ণ হতে আপনি একজন প্রার্থী হিসেবে কি বলতে চান? আমরা দেশকে তাবেদার মুক্ত করতে চাই, আমরা দেশকে গণতান্ত্রিক করতে চাই। আমরা দীর্ঘ 16 বছর পর আমরা মানুষের ভোটাধিকার ফিরে পেতে চাই। আজকে বিদেশি শক্তি, তাবেদারি সেই রাষ্ট্রগুলি এবং দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা অনেক ষড়যন্ত্র চক্রান্তকারীরা এই দেশের এই সামনে 12ই ফেব্রুয়ারি ভোটকে নস্যাৎ করার জন্য তারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে। আজকে কখনো প্রার্থীকে, কখনো দলীয় নেতাকর্মীকে হত্যা করার মাধ্যমে তারা এই দেশের যে ভোটাধিকার, মানুষ আবার যে ভোটাধিকার অধিকার ফিরে পাচ্ছে তাকে নস্যাৎ করতে চায়। আমরা যে কোনো অনেক রক্তের বিনিময়ে, অনেক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে এবং শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে আমরা একটি নির্বাচন করতে চাই, এবং সেই নির্বাচনে আমরা চাই আগামী দিনে প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পাক। যারা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে তারাও এই নির্বাচন বানচাল করতে চেয়েছিল, যারা আমাদের সহযোদ্ধাদের হত্যা করছে তারাও এই নির্বাচন বানচাল করে তাদেরকে ভোটারদেরকে তারা ভয় দেখাতে চায়। আমরা বলতে চাই, আমরা অনেক রক্ত দিয়েছে, নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, আমরা কোনো কিছুতে ভয় পাই না। আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটাধিকার, মানুষের গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা একের পর এক শহীদ হলেও এই মানুষের অধিকারকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। আপনি একজন প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে কোনো আইন শৃঙ্খলা অবনতির কোনো কিছু শিকার হয়েছে কিনা? এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা প্রার্থী তাদেরকেও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আজকে যদি তারা এটি ব্যর্থ হয় তাহলে এর দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমরা যারা আমরা আজকে প্রার্থী হয়েছি জনগণের ভোটাধিকারকেই বাস্তবায়ন করার জন্য, আমরা প্রার্থী জনগণের ভোটাধিকারকে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও এই জনগণের ভোটাধিকার ইনশাল্লাহ আমরা এই বাস্তবায়ন করব। তাতে যদি আমাদেরকে মৃত্যুবরণ করতে হয় আমরা পিছপা হব না ইনশাল্লাহ। আমরা অতীত রাজপথে ছিলাম, এখনো আছি, মানুষের ভালোবাসা নিয়ে আমরা মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করেই আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশের শুভ সূচনা করব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ।